একদিকে জলসংকট, অন্যদিকে ধস, জোড়া বিপর্যয়ের ফলা বিদ্ধ হাওড়ার লিলুয়ার বেলগাছিয়া। নাজেহাল বাসিন্দারা। পাইপলাইন ফেটে দেখা দিয়েছিল জলসংকট। মেরামতি করতে গিয়ে শুক্রবার নতুন করে ধস নেমে একাধিক বাড়িতে ফাটল। চিড় ধরেছে রাস্তায়। 3 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশ কিছু এলাকা। পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে হাওড়া পুরসভা। প্রশাসনের তরফে সব রকম চেষ্টা চালানো হচ্ছে সমস্যা সমাধানের। হাওড়া লিলুয়া বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন অঞ্চলে পাইপলাইন ফেটে, জলের যে পাইপলাইন সেই পাইপলাইন ফেটে বিপত্তি দেখা গেলে পাহাড়ের মতো দেখা যাচ্ছে। যেই জায়গা সেই জায়গা কিন্তু ময়লা স্তূপ হয়ে রয়েছে এবং এই ময়লা স্তূপ দীর্ঘদিন ধরে এই জায়গা সংস্কার না হওয়ার কারণেই কিন্তু এর যে চাপ, সেই চাপেই এর তলা দিয়ে যাওয়া যে জলের পাইপলাইন সেই পাইপলাইন ফেটে কিন্তু বিপত্তি এবং বিপত্তির জেরে এই মুহূর্তে নাজেহাল যারা স্থানীয় বাসিন্দারা। পাইপলাইন ফেটে গিয়েছে এবং ফেটে যথেষ্ট বিপত্তি ঘটেছে এবং তারপর থেকেই তাদের যে বাড়িঘর সেই বাড়িঘরেও ফাটল ধরেছে, রাস্তায় ফাটল ধরেছে। তাদের কাছে থাকার জায়গা কোনো রকম ভাবে ঠিক নেই এখনো পর্যন্ত। তাদের যে মাথার উপর যে ছাদ, সেই ছাদ বাঁচাতে তারা এখন কোথায় যাবেন এখনো বুঝতে পারছেন না। বৃহস্পতিবার থেকে জলের হাহাকার কিছুতেই মিটছে না। তবে হাওড়া পুরসভা প্রস্তুত জল সংকট মেটাতে। নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। শিবপুর এবং মধ্য হাওড়া এলাকায় জল সরবরাহ শুরু হলেও উত্তর হাওড়ায় এখনো তা সম্ভব হয়নি। বিভিন্ন পুরসভা থেকে জলের গাড়ি এনে সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে। বেলগাছিয়া মোড়ে নতুন পাইপলাইন বসানোর কাজ চলছে। তবে শনিবার দফায় দফায় বৃষ্টির জেরে হাওড়া পুরসভা এবং কেএমডির ইঞ্জিনিয়াররা কাজে বেগ পাচ্ছেন। পাইপলাইনের কাজ শেষ হলে উত্তর হাওড়া বাসিন্দারা পানীয় জল পাবেন। আশা করা হচ্ছে আগামী 2 দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে, এমনটাই জানিয়েছে হাওড়া পুরসভা। কাজের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়। আশ্বস্ত করেন স্থানীয়দের। তিনি বলেন, একটা বিপর্যয় ঘটেছে, সরকার মানুষের পাশে থেকেই পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার মাধ্যমে ভাগাড় অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। মানুষের পাশে সরকার আছে, সরকার ছিল সব সময়। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার খবর নিয়েছেন এবং তিনি সবসময় মানুষের প্রতি সহানুভূতিশীল, গরিব মানুষের প্রতি। পরিকল্পনা চলছে, কর্পোরেশনও চিন্তাভাবনা করছে, এমএ ডিপার্টমেন্টও চিন্তাভাবনা করছে। তা সুতরাং কীভাবে এখান থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে এই ভাগাড়কে ক্লিয়ার করা যায় এবং এই জমিটাকে ব্যবহার করা যায়, সেটা নিয়ে চিন্তাভাবনা চলছে। বাড়িগুলিতে ফাটলের জেরে মাথাচাড়া দিয়েছে ছাদ হারানোর আশঙ্কা। হাওড়া সিটি পুলিশের তরফে মানুষদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনবরত মাইকিং করা হয়। ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে ফাটলগ্রস্ত এলাকাগুলি। যদিও কবে আগের ছন্দে ফিরবে জনজীবন, সেই দুশ্চিন্তায় দিন কাটছে অসহায় মানুষগুলির। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে সৌভিক গিরির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।